हाय एवरीवन, वेलकम टू अनदर वीडियो। तो आजकेर भिडियोते आपनादेर संगे शेयर करब अनेक सबस्क्राइबार बंधु যারা বলছেন যে দাদা রেড আই টু রেড আই পেয়ার করালে কি বাচ্চা মরার সম্ভাবনা বেশি, তাহলে কি আমরা রেড আই টু রেড আই কি পেয়ারিং করাবো না। তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা এই কনফিউশনে আছেন যে রেড আই টু রেড আই পেয়ার করালে কি হতে পারে বা কিভাবে আমরা ভালো রেজাল্ট পাবো, সেই ব্যাপারটা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। ফার্স্ট অফ অল দেখুন যে রেড আই হচ্ছে একটা উইক ব্লাড লাইনের পাখি। যে কোনো মিউটেশনের ক্ষেত্রে লাভবার্ড হোক বা ককাটেল হোক বা বদ্যি হোক, যে কোনো পাখি রেড আইয়ের ক্ষেত্রে কিন্তু ব্লাড লাইন খুবই উইক থাকে। তো তাদেরকে আমাদের ট্রিটমেন্ট কেমন ভাবে করতে হবে, যেমন একটা রুগী নার্সিং হোমে ভর্তি থাকলে বা হসপিটালে ভর্তি থাকলে যেইভাবে প্রতি মিনিটের আপডেট আপনার কাছে থাকা দরকার, সেম ভাবেই কিন্তু রেড আই পাখির ক্ষেত্রেও আপনাকে সেইভাবে খেয়াল রাখতে হবে। তবে গিয়ে আপনি সেখান থেকে একটা ভালো রেজাল্টের আশা করতে পারেন। এবার অনেকেই আমরা চিন্তা করি যে অনেকেই বলে যে দাদা রেড আই টু রেড আই ব্লাড লাইন উইকের কারণে বাচ্চা প্রচুর পরিমাণে মরে। হ্যাঁ, এটা ঠিক ডেফিনেটলি যে বাচ্চা মরে, বাট অনেক ক্ষেত্রে কি হয়, আপনারা যদি সঠিক ব্রিডারের কাছে সঠিক ব্লাড লাইনের ডিফারেন্স ব্লাড লাইনের যদি আপনারা রেড আইয়ের পাখি কেনেন, তাহলে কিন্তু আপনাদের মর্টালিটি রেটটা কিন্তু অনেকটাই কমে যাবে। তো সেই জন্য আপনাদেরকে অ্যাজ এ এক্সাম্পল আমার বাড়িতে ক্রিমিনো এবং অ্যালবিনোর একটা পেয়ারিং আপনারা আগেও দেখেছেন। তো তাদের কি রেজাল্ট হয়েছে এই মানে স্টিল নাও এখন পর্যন্ত, সেই ব্যাপারটা আপনাদেরকে দেখায়। কারণ ব্লাড লাইনটাও কিন্তু অনেকটা ম্যাটার করে, যে অনেক পাখির ক্ষেত্রে আপনারা প্রত্যেকেই হয়তো জানেন। তাই ডেফিনেটলি যে পাখির দেখবেন মিনিমাম 4-5টা বাচ্চা মানুষ করার ক্ষমতা আছে, সেই রকমই রেড আই পাখি নেবেন। তার হিস্ট্রি চেক করবেন, তার ক্যাটাগরি এবং টোটালটা রিং আইডি, তার যে হিস্ট্রিটা সোজা কথা, সেই ব্যাপারটা আপনাকে কিন্তু ঠিক করে তারপরে পাখিটা নিতে। তো চলুন তাদের কি রেজাল্ট হয়েছে আপনাদেরকে দেখাই এবং পেয়ারিংটাকে আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, তোমরা এই যে স্ক্রিনে যেটা দেখা পাচ্ছ, এটা ক্রিমিনো ফিশার এবং হচ্ছে অ্যালবিনো ফিশার। তো এর সাইজ দেখে মাশাআল্লাহ আপনারা বুঝতেই পারছেন যে মোটামুটি কেমন সাইজ এবং কেমন অ্যাক্টিভ এরা। তো আমি যখন এনেছিলাম রেডি পেয়ারই এনেছিলাম, কিছু ব্রিডার মানে আপনারা জানেন যে শরীফুলদার ওখানে আমি ভিডিও করতে গিয়েছিলাম। তো ওখান থেকেই এই পেয়ারটা আমার পছন্দ হয় এবং সেখান থেকেই নিয়ে আসা হয়। আমি জানি না যে ব্লাড লাইন কেমন ছিল। তো রেজাল্টটা দেখছি মোটামুটি ভালোই রেজাল্ট আছে। আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করব যে কেমন মোটামুটি এরা রেজাল্ট করেছে। তো চলুন আপনাদেরকে আমি দেখাই। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে অলরেডি 4খানাই এগ লে করেছিল। তো 4খানায় মাশাআল্লাহ বাচ্চা হ্যাচ হয়েছে এবং একটা যে এগ তোমরা সাইডে দেখা পাচ্ছ, ওটা কিন্তু আমি ইচ্ছা করে রেখে দিয়েছি। কারণ কি? কারণ দেখুন, যখন বাবা মা বাচ্চাকে হ্যাচিং করায়, মানে ডিম হ্যাচ হওয়ার পরে যখন ইনকিউবেট করে, তখন কিন্তু প্রেসারটা কিন্তু পুরো বাচ্চার উপরে পড়ে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে বাচ্চা নিঃশ্বাস নিতে না পেরেও মারা যায়। তো তার জন্যই আমি এই এগটা ইচ্ছা করে দিয়েছি ইনফার্টাইল এগ, যাতে ওর প্রেসারটা এগের ওপরে পড়ে। তো এখান থেকে 3টে হচ্ছে অ্যালবিনো এবং একটা হচ্ছে ক্রিমিনো আমি পেয়েছি। তো আপনারা প্রত্যেকেই মাশাআল্লাহ বলবেন, কারণ মোটামুটি এইরকম রেজাল্ট সচরাচর কিন্তু দেখা যায় না। 4টে লে করেছিল, 4টেই কিন্তু রেজাল্ট, এবং বাচ্চাগুলো কতটা হেলদি এবং অ্যাক্টিভ আপনারা দেখেই বুঝতে পারছেন। এবারে আপনাদের আরেকটা কথা বলবো, যে আপনারা কোন বক্সে ব্রিড করালে এদেরকে ভালো রেজাল্ট পাবেন এবং কোন পজিশনে খাঁচায় রাখলে আপনারা এদেরকে ভালো ব্রিড করাবেন, এই ব্যাপারটাও আপনাদের জানা দরকার। ফার্স্ট অফ অল দেখুন, আমার যে কেজটা সাইজ, এই কেজের সাইজ হচ্ছে আপনার 1.5 ফুট বাই 1.5 ফুট বাই হচ্ছে 3 ফুট। এই হচ্ছে কেজ সাইজ। যেহেতু ফ্লাইংটা এবং 2টো স্টিক দেওয়া আছে যাতে ফ্লাইট করতে পারে। বাম দিকে দেখতে পাচ্ছেন সফট ফুড একটা, ডান দিকে হচ্ছে জলের বাউল যেটা হচ্ছে 20 ফুটের। আর এই ডান দিকে যে ছোট মতো নীল কালারের স্কোয়ার যেটা দেখতে পাচ্ছেন, এর মধ্যে আছে সিন্দুক লবণ এবং আছে বিট লবণ। ঠিক আছে? তো এইগুলো কিন্তু ম্যান্ডেটারি আপনাকে রাখতেই হবে, এবং তার মাঝখানে ওই বক্সের মধ্যেই আছে আপনার হচ্ছে ক্যালসিয়াম ব্লক বা মিনারেল ব্লক, এইটাও কিন্তু আছে।
এবারে আপনাদের দেখাবো যে বক্সটা কেমন হওয়া দরকার। দেখুন এইখানে একটা বক্স আছে, আপনারা ভালো করে লক্ষ্য করুন, এইখানে একটা বক্স আছে আর এইখানে আরেকটা কিন্তু বক্স আছে, যেটাতে আপনাদেরকে আমি ক্রিমিনো অ্যালবিনো যেটা রেজাল্ট সেটা দেখালাম। তো এই বক্সের মধ্যে এক্সট্রা অ্যাডভান্টেজটা হচ্ছে এই যে হোলগুলো আপনারা দেখা পাচ্ছেন, এই হোলগুলোর সঙ্গে বাইরের যে ওয়েদার বা এয়ার মানে ভেন্টিলেশন সেটা কিন্তু খুব ভালোভাবে হচ্ছে। এবং আরেকটা সুবিধা হচ্ছে এর কিন্তু হাইটটা কিন্তু মোটামুটি প্রায় 12 ইঞ্চি, ঠিক আছে, 12 ইঞ্চি হাইট, যার কারণে কি হয় অনেকটা ডেপথটা বেশি। এবং এটা আপনি যখন ইচ্ছে আপনি এগ চেক করা বলুন সবকিছু বলুন, এটা কিন্তু আপনি করতে পারবেন খুব ভালোভাবে। তাতে কিন্তু আপনার এগ দেখতেও সুবিধা হবে, ফোস্টার করতে বাচ্চাদের ঠিকঠাক ভাবে খাওয়াচ্ছি কিনা সেটাও বুঝতে পারবেন। তো এই বক্সে আপনারা আশা করবেন এই রকম বক্সে ব্রিড করালে আপনাদের আশা করছি ভালো রেজাল্ট। তো আশা করছি বন্ধুরা আপনারা রেড আই টু রেড আই পেয়ার আরামসে দেন, তবে ব্লাড লাইনটা দেখে নেবেন সেইভাবে। এবং আগামী দিনে আমার ঘরে যে বাচ্চাগুলো আপনারা পেতে চলেছেন সেই ব্যাপারে আপনাদেরকে কিছু আপডেট দিই। গ্রিন ফিশার অপালাইন পিওর মার্কিং এ স্প্লিট রেড আই আপনারা পেতে চলেছেন, মোটামুটি 4 থেকে 5 খানা হয়ে যাবে, ডিএনএ করানোর পরে আপনারা পাবেন। দেন ক্রিমিনো পাবেন, অ্যালবিনো পাবেন, দেন অ্যালবিনো ফিশার পাবেন। তো এই সমস্ত পাখিগুলোই মোটামুটি ককাটেল পাবেন। তো এবং ব্লাড লাইনও তাদের খুবই শক্ত, একটা পেয়ার মোটামুটি 4 থেকে 5 খানা বাচ্চা মানুষ করতে পারে সেরকম ব্লাড লাইন। তো আশা করছি আপনারা ভিডিওটা খুবই দেখে ভালো লেগেছে এবং সম্পূর্ণ ভিডিও দেখার পরে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন আগামী ভিডিওতে আবার আপনার সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।